আমরা সবাই জানি একটা মেয়ের পরিচয় হয় তার সফলতা থেকে, তাই না? বিভিন্নভাবে একটা মেয়ের সফলতা আসে, তবে একটা মেয়ে গর্ব করতে পারে তার সফলতা তার নিজ পরিশ্রম থেকে যেই সফলতা আসে সেটা নিয়ে। তো আমার আজকের ছোট্ট ভিডিওতে কিন্তু সেই গল্পই থাকছে আপনাদের সঙ্গে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই যুক্ত থাকবেন। যদিও সফল হতে পারেনি, তবে সফল হতে বা সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে দোষটা কিসে? স্বপ্ন দেখছি, যদি আপনারা পাশে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আমার স্বপ্নটাও একদিন পূরণ হবে। কারণ অনলাইন বিজনেস করতে গেলে অনেক পরিশ্রম। আসলে আমরা অনেক সময় ভাবি যে আসলে অনলাইনে বিজনেস করতে গেলে আমরা হয়তো বা ড্রেস কিনে বা কাপড় চোপড় কিনে ঠকে যাব, তাদের পেছনে যে কতটা পরিশ্রম সেটা যদি আপনারা একটা বার ভেবে দেখতেন তাহলে বুঝতেন। যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর হচ্ছে কি এখানে চা বানিয়েছি খাওয়ার জন্য। তারপর হচ্ছে গিয়ে রান্না বান্না করব। তো রান্না করতে করতে আমি আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করছি। দেখেন, সকালবেলা উঠে মেয়েকে স্কুলে দিয়ে, ওর পরীক্ষা চলছে, তো ওকে স্কুলে দিয়ে এসে আমি চা খেয়ে আমার ঘরের সমস্ত কাজ শেষ করে আমি আবার দৌড়ে চলে এসেছি রান্না করার জন্য। যেহেতু যৌথ ফ্যামিলি, রান্না বান্নার ঝামেলাটা একটু বেশি হয় প্রতিদিন। রান্না শেষ করছি আর ভাবছি যে আমাকে ঠিক 11টা কি 11:30টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে, গোসল করে, সবকিছু করে, নামাজ পড়ে আমাকে বের হতে হবে। যেই ভাবা সেই কাজ। আমি সব সময় চিন্তা করি যে সময়ের আগে সবকিছু একটু মেনটেন করার জন্য। যদিও সব সময় পেরে উঠতে পারি না, তারপরও চেষ্টা করি নিজের সময়টাকে মেনটেন করে চলার জন্য। যখন যেই জায়গাতে যতটুকু সময় দিতে হবে সেই জায়গাতেই কিন্তু ততটুকু সময় দেওয়ার চেষ্টা করি। তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই বেগুন ভাজাটা করে হচ্ছে গিয়ে বাকি কাজগুলো করব। আর ঘরের সমস্ত কাজ কিন্তু আমি করে নিয়েছি, যদিও সেটা অফ ক্যামেরা। সম্পূর্ণ কাজ শেষ করে আমি কিন্তু রেডি হয়ে গেছি। দুপুরে খাওয়া দাওয়া কিন্তু হয়নি, আজানও পড়েনি। ভাবলাম আজানের আগেই সব কাজ শেষ করে ফেললাম আর গোসলও করে ফেললাম। তো এখন হচ্ছে আমি যাব আমার ড্রেসের কিছু কালেকশন নিয়ে, যেগুলো আমার আগেই অর্ডার করা ছিল সেগুলো নেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। এবং যেহেতু একটু তাড়াতাড়ি বের হয়েছি, আমি বাসায় এসে কিন্তু জোহরের নামাজটা কমপ্লিট করতে পেরেছি। আমার কাজ শেষ করে ফেলেছি। যেহেতু আমার ড্রেসগুলো আগেই অর্ডার করা ছিল বা আমি কোথা থেকে আনবো সেটা আমার সিলেক্ট করা ছিল, তাই বেশি একটা সময় লাগেনি। বাড়ি থেকে বের হয়ে তো রিক্সায় উঠে গেছি। ভাবছিলাম যে এক রিক্সায় কি চলে যাব নাকি। তারপর আবার হচ্ছে বাজারে একটু নামলাম। আর আমাদের বাজারের রাস্তা দেখে আপনারা হয়তো বা ভাবছেন কোথায় যেন যাচ্ছি, কিন্তু না, আমাদের বাড়িটা আসলে একটু মফস্বল টাইপের মতো, খুবই একটা গ্যাদারিং একটা প্লেস, মেল ফ্যাক্টরি অনেক বেশি। তো যাই হোক, সমস্ত কাজ শেষ। আমার যা যা অর্ডার ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি, কিছু ডেলিভারি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু কিছু ড্রেস কালেকশন করেছি আবারও, সেগুলো নিয়ে হচ্ছে বাসায় যাচ্ছি। তবে বেশি না, আজকে 20-25টার মতো নিয়ে এসেছি। আর এখান থেকেও আমার কতগুলো অর্ডার করা আছে। আর বাসায় তো হিউজ পরিমাণ আরও কালেকশন আছেই, তবে কিছু কিছু ভাইরাল ড্রেস আছে যেগুলো সবসময় রাখতে হয়, কালেকশনে ওঠাতে হয়। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন আমার যা কত কষ্ট করতেছে, আমার তো অনেক কষ্ট লাগতেছে, ওনার কষ্ট দেখা অনেক কষ্ট করতেছে। দেখছেন, কষ্ট ছাড়া কিছুই হবে না। এই দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা এই নামছে, এখন পর্যন্ত একটু রেস্ট নাই। আহারে কি কষ্ট। হইছে না? হ্যাঁ হইছে। ছবি তুলবো? ছবি তোলার জন্যই তোমার এই যে আচ্ছা পেজে দেওয়ার জন্য, আর হচ্ছে গিয়ে তোমার প্রোফাইল জানো না, পেজ আমার যা আছে আর কি, ফেসবুক পেজ আর হচ্ছে গিয়ে যা যা আছে ওগুলোতে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে। আচ্ছা, জামাটা একটু দেখাই, হালকা একটু দেখাও, কারণ এগুলো তো আমি আলাদা আলাদা ভিডিও করব, তো এইভাবে আসলে না দেখানোই ভালো। এখন হচ্ছে গিয়ে রেডি, এখন ছবি তুলবো। ঠিক আছে। ভিডিওটা কিন্তু এন্ড করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন পথ চলাতে সবাই সঙ্গেই থাকবেন। আজকের মতো আমি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।